দেবদা যেভাবে অনির্বাণ ভট্টাচার্যকে ব্যান কালচার থেকে তুলে এনে তার দেশু সেভেন ছবিতে কাস্ট করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, রাহুল ব্যানার্জির যে শোকাহত অবস্থায় মিটিং বৈঠক হচ্ছিল, প্রিয়াঙ্কা সরকারকে রাহুল ব্যানার্জির যে জাস্টিসটা দেওয়ার কথা ছিল, সেখানে দেবদা হঠাৎ করে ব্যান কালচার তোলার প্রসঙ্গটা তুলতে সবাই অন্য চোখে দেখেছিল যে রাহুল ব্যানার্জির এরকম একটা মর্মাহত মানে মর্মান্তিক ঘটনায় তিনি কেন এই প্রসঙ্গটা তুলছেন। তিনি কি নিজের স্বার্থের জন্য অনির্বাণ ভট্টাচার্যকে নিতে চাইছেন? তেমনই জলঘোলা হয়েছিল দেব ভার্সেস প্রসেনজিৎ চ্যাটার্জি হয়ে গিয়েছিল। তো আজকে অনির্বাণ ভট্টাচার্যর মুখে শোনা গেল সেটা নিয়ে অনেক কথা, সেটা নিয়ে আজকে আলোচনা করব যে নিষিদ্ধ তকমা ঘুচিয়ে দেবের মাধ্যমে ছবিতে প্রত্যাবর্তন অনির্বাণ ভট্টাচার্যের। তবে কি টলিপাড়ায় ব্যান কালচার নিষিদ্ধ হয়ে গেল? অনির্বাণ ভট্টাচার্য সেটা নিয়ে কি জবাব দিলেন, সেটা নিয়ে আজকের আলোচনা। চলো, আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। টলিউডের সমস্ত লেটেস্ট আপডেট, সমস্ত ধরনের লেটেস্ট নিউজ এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটার সাথে অবশ্যই জুড়ে থাকো বন্ধুরা। এই যে দেশু সেভেন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাওয়া যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। আর এই ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জি কোথাও একটা থাকার কথা ছিল, মানে দেবদা প্রসেনজিৎ চ্যাটার্জিকেই নিতে চেয়েছিলেন তার প্রথম পরিচালনা করা ছবিতে, কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি কোথাও একটা রাজি হননি। যেভাবে আগে থেকে মার্কেটিং গিমিক করে কাস্টিংটাকে হাইপ করার চেষ্টা, আবারও দেব শুভশ্রীকে নিয়ে, যেখানে পরিচালক ঠিক নেই, যেখানে গল্প ঠিক নেই, আগে থেকে গোল্ডেন টিকিট বিক্রি করা, যে প্রি সেল যে ব্যাপারটা, সেটা হয়তো কোথাও গিয়ে খোদ বুম্বাদার পছন্দ হয়নি। কারণ তিনি একটা জায়গায় বলেছিলেন যে আমার কাছে একটা ছবির যখন অফার আসে তখন আমার কাছে তিনটে জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ছবির স্ক্রিপ্ট আর ছবির পরিচালক আর তার চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ। প্রসেনজিৎ চ্যাটার্জি এই কথাটা বলেছিলেন। তারপরে অনির্বাণ ভট্টাচার্যকে নেওয়ার কথা মাথায় আনেন দেবদাপ। আর আজকে অনির্বাণ ভট্টাচার্য তবে কি বললেন? টলিউডে নিষিদ্ধ অনির্বাণের সঙ্গে ফেডারেশনের সমস্যার কথা প্রায় সকলেরই জানা। আর একটা কথা বলে দিই, আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে দেব ভার্সেস প্রসেনজিৎ চ্যাটার্জি যেটা হচ্ছে সেটা প্রসেনজিৎ চ্যাটার্জির কোনো দোষ নেই, কারণ তার হাতে ফেডারেশনের কোনো ক্ষমতাই নেই। মানে ব্যান কালচার তুলে নেওয়ার যে ক্ষমতা, সেটা একমাত্র আছে ফেডারেশনের সভাপতি মানে প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস। প্রসেনজিৎ চ্যাটার্জির হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে তার সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যের যে ছবিটা হওয়ার কথা ছিল এর তার আগের বছর এই পুজোতে গরুরান বলে একটা মালয়ালম ছবির রিমেক হওয়ার কথা ছিল। ছবিটা খুব ভালো ছিল, হতো, একটা ভালো গল্প পেত আমাদের দর্শকরা। সেই সময় রাহুল মুখার্জি বলে যে পরিচালক, তিনি ব্যান থাকেন, সেই ব্যান করা হয়েছিল তাকে, কারণ বাংলাদেশের কোনো একটা প্রজেক্টে হয়তো তিনি ফেডারেশনকে না জানিয়ে কাজ করেছিলেন তার জন্য। তখন কিন্তু দেবদা লাগাতারভাবে চেষ্টা করেননি যাতে প্রজেক্টটা হোক, কিন্তু নিজের ছবির জন্য অনির্বাণ ভট্টাচার্যকে যেভাবে উঠে পড়ে লেগেছেন, একদিকে ভালো, কিন্তু এটা যদি সব কিছুতে করা হতো তাহলে বেশি ভালো হতো। কারণ বুম্মাদাও কিন্তু একটা সময় দেবদার পাশে অনেক সময়ই থাকেন। দেবদা যখন ধূমকেতু রিলিজ করার সিদ্ধান্ত নেন তখন কিন্তু বাংলার ওপারে মানে বাংলা ছবির অপোনেন্ট হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিল বলিউডেরই একটা বড় ছবি ওয়ার 2। তখন দেবদা চেয়েছিলেন যে প্রাইম টাইমে শো পাক এই বাংলা ছবিটা। তখন বুম্বাদা কিন্তু ফার্স্ট সাইন করেছিলেন, আর সেটা মমতা ব্যানার্জির কাছে গিয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, এবং তারপরেই ছবি প্রাইম টাইমে জায়গা পায়। আর সেখান থেকেই পুজোয় ছবিগুলো রিলিজ পাওয়া নিয়ে এই যে প্রতিদ্বন্দ্বিতা, এই যে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি, যে মানে দাবানলটা দেখা গেছে, সেটা কিন্তু এই কারণেই। বাকিরাও চাইছে প্রাইম টাইম শো। যাই হোক, সেটা নিয়ে পরের কথা। প্রশ্ন উঠেছিল যে ইন্ডাস্ট্রির অন্দরে এই নিষিদ্ধ সংস্কৃতির কি নিষ্পত্তি হলো। এই আলোচনার মাঝে মানে
এই আলোচনা নিয়ে অনির্বাণ ভট্টাচার্য অনেক দিন ধরেই চুপ ছিলেন। অবশেষে নিজের মতামত প্রকাশ করলেন এই অভিনেতা। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। সেখানেই প্রশ্ন ওঠে, তবে কি ব্যান্ড কালচারের নিষ্পত্তি হলো? উত্তরে অনির্বাণ ভট্টাচার্য বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে যে সমস্ত সংস্থা আছে, যেমন আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, তারা নিয়মিত এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন। এই সমস্যার নিষ্পত্তি হবে কি না বা কেমনভাবে হবে সেটা সংস্থার সদস্যরাই বলতে পারবেন। আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ এই ধরনের বৈঠকে আমি একদিনও উপস্থিত থাকি না। শুধু এটুকুই বলতে পারি, দেশু সেভেন আমি অভিনয় করছি, ভালো কাজ করার চেষ্টা করব, যাতে দর্শকের কাছে আমাদের অভিনয় ভালো লাগে। এমনটাই অনির্বাণ ভট্টাচার্য বললেন। দেশু সেভেন ছবিতে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। এই খবর সর্বপ্রথম প্রকাশ করেছিল আনন্দবাজার.com নিউজ মিডিয়া থেকে, আর দেবদার তরফ থেকে খবরটা আনা হয়েছিল। সেই সময়ে অবশ্য কিছু খোলসা করেননি দেব। সেই খবরের শিলমোহর পড়েছে কিছুদিন আগেই। গত 7ই এপ্রিল টেকনিশিয়ান স্টুডিওয়ে সাংবাদিকদের সামনে প্রযোজক, অভিনেতা এবং সাংসদ দেবদা ঘোষণা করেন যে আর কোনো ব্যান্ড কালচার নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বৈঠকে জানিয়েছেন যে সমস্ত পরিচালক, অভিনেতা এই সংস্কৃতির কারণে দীর্ঘদিন ধরে বসে রয়েছেন, স্বরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করে 72 ঘন্টার মধ্যে তাদের কাজে ফেরাবেন তিনি। মানে এটা দেবদা বলেছিলেন, কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি পরে বলেন যে আমি 72 ঘন্টা বলে এমন কোনো কথা দিইনি, আর সেটা ফেডারেশনকে ট্যাগ করা উচিত ছিল। দেবদাজি প্রসেনজিৎ চ্যাটার্জিকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে 72 ঘন্টা বলে দাগিয়ে দিয়েছেন। সেটা প্রসেনজিৎ চ্যাটার্জির কোথাও গিয়ে খারাপ লেগেছে। তো যাই হোক, তারপর থেকে আরও বেশি করে প্রশ্ন ওঠে যে আর্টিস্ট ফোরাম বা ফেডারেশনের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া না পেলেও দেব নিজেই ঘোষণা করেন যার আগামী ছবিতে অভিনয় করবেন অনির্বাণ। অপর্ণা সেন পরিচালিত আরসি নগর ছবিতে প্রথম দেবের সঙ্গে কাজ করেছিলেন অনির্বাণ। তারপরে ধ্রুব ব্যানার্জির গোলন্দাজ, রঘু ডাকাত ছবিতেও দেখা গিয়েছে তাদের সঙ্গে একসাথে। ফলে আবার দেবের সঙ্গে কাজের ঘোষণায় অনির্বাণও খুশি। আর একটা জায়গায় সে বলেছে যে দেশু সেভেন ছবিতে সে কাজ করতে খুব ইন্টারেস্টেড। তিনি বললেন যে দেব শুভশ্রী জুটি নিয়ে দর্শকদের যে উন্মাদনা, তার সঙ্গে আমি জুড়ে যেতে পেরেছি, সেটা ভালো লাগছে। সঙ্গে দেব প্রথমবার পরিচালনা করছে, সেটা নিয়েও আমি উত্তেজিত। অনির্বাণের প্রথম ছবি দেবের সঙ্গেই। অভিনেতা মনে করেন এইভাবেই যেন বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। শুভশ্রীও তার খুব পছন্দের অভিনেত্রী। অনির্বাণ যোগ করেন, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে দেব তার সৃজনশীল টিমের উপর, একটা চমৎকার চরিত্র, চমৎকার অভিনয়ের উপর, এমনটা আমার মনে হয়। এই সুযোগের কথা মাথায় রেখেই আমাকে ডাকা হয়েছে। সব ঘোষণার পালা শেষ, এবার হলো আসল কাজ, সিনেমাটা নির্মাণ করা। সেই কাজ কবে শুরু হবে তার জন্য মুখিয়েও আছি। যদিও এই ঘোষণার পরে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হয়, ফেডারেশনের তরফে তখন জানানো হয়েছিল যে এই বিষয়ে তাদের কোনো ধারণা নেই। তো এবার তোমাদের কি মনে হয়? অনির্বাণ ভট্টাচার্য একটা জায়গায় বলছেন যে মানে আজকের সাংবাদিক সম্মেলনে বলছেন যে এই যে ব্যান্ড কালচার তুলে নেওয়ার ব্যাপারটা তিনি জানেন না, কারণ তিনি উপস্থিত নেই। কিন্তু তিনি আবার এদিকে বলছেন যে দেশু সেভেন ছবিতে তিনি আছেন। তো তার মানে তোমাদের কি মনে হচ্ছে, শেষমেশ কি মানে জয়টা দেবদার হবে? মানে দেবদা যে অনির্বাণ ভট্টাচার্যকে যেভাবে কাস্টিং করার জন্য উঠে পড়ে লেগেছেন, সেটা কি সত্যি হবে? কারণ আগে থেকেই ব্যান্ড কালচার তুলে নেওয়া হয়ে গিয়েছে কি, তার কিন্তু অ্যানাউন্সমেন্ট কিছু আসেনি। এদিকে দেবদা তার আগে থেকেই মানে ফেসবুকে সমাজ মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য থাকতে চলেছেন। অনির্বাণ ভট্টাচার্য সেটা নিয়ে জানিয়ে দিচ্ছেন যে হ্যাঁ, এই ছবিতে যুক্ত হতে পেরে তিনি ভালো লাগছে এবং তিনি কাজ করবেন। তাহলে কি করে এটা পসিবল যে ব্যান্ড কালচার তুলে নেওয়া হলো না এখনও পর্যন্ত, মানে সেটার কোনো খবর পাওয়া গেল না, অথচ অনির্বাণ ভট্টাচার্য কাজ করছে বা করবেন বলছেন কি করে? যদিও তারা বলছেন যে এখনও পর্যন্ত কবে শুটিং হবে জানি না, সেটার জন্য কাজ করার জন্য মুখিয়ে আছে। তবে কি নির্বাচনের জন্য এটা এখনও ঠিক হয়নি, নাকি ব্যান্ড কালচার তোলার অপেক্ষায় আছে? তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই যে অনির্বাণ ভট্টাচার্য সিনেমাটায় যে থাকতে চলেছেন,
তোমাদের কি মনে হয় তার চরিত্রটা ঠিক কেমন হতে পারে? সে কি একটা মানে ভয়ঙ্কর ভিলেন টাইপের হতে পারে? কি মনে হয় এই যে দেব ভার্সেস অনির্বাণ ভট্টাচার্য যদি দেব ছবিতে হয়, তাহলে তোমাদের কি মনে হয়? আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে ছবিটা কি চ্যালেঞ্জ, মানে ছবিটা চ্যালেঞ্জ 2 হলে ভালো হয়। মানে দেব শুভশ্রীর প্রথম ছবি তো চ্যালেঞ্জ, সেই ছবির গল্পটা যদি পরের থেকে শুরু হয়, যেখানে রজতাভ দত্ত মেনে নিয়েছে চাপে পড়ে দেব শুভশ্রীর বিয়েটা, তারপরে এমন যদি হয় যে তাদের বাচ্চা হয়েছে, তারপরে তারপরে তাদের একটা অন্যরকম পর্ব শুরু হচ্ছে, তাদের ওখানে আরও বড় বড় ভিলেন আসছে, তারপরে সেখান থেকে মানে গল্পটা শুরু হচ্ছে, এমনটা যদি হয় তাহলে কেমন হবে? মানে তাদের বিয়ের আগে, এখন বিয়ের পরের যে গল্পটা যদি বলা হয়, সেটা অনেকটাই এখন তাদের দুজনের যেভাবে বয়স ফিগার, সেটা মনে হয় পরের গল্পটার দিকে মানিয়ে যাবে তাদের চরিত্রটা যদি সেইভাবে এক্সপ্লোর করা হয়, তাই না? তো তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমানিয়া অথবা চিঙ্কি বাবু 253 ইনস্টাগ্রামে ফলো করে দাও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।